হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ পার্ট লেখচিত্র স্টার্ট করব। লেখচিত্র দেখো, খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ ক্লাস 9 থেকে শুরু হচ্ছে, এর পরবর্তী ক্লাস 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেই এর কনসেপ্ট কাজে লাগবে। এর কনসেপ্টের উপর এক্সাক্ট লেখচিত্র চ্যাপ্টার এখানেই আছে, কিন্তু এর উপর ভিত্তি করে আনুষঙ্গিক বিভিন্ন চ্যাপ্টার আছে যেগুলো লেখচিত্র কনসেপ্ট কাজে লাগবে, তাই এটা খুব ভালোভাবে শিখে রাখতে হবে। দেখো, প্রত্যেকটা ক্লাসেরই আমাদের ক্লাস 5 থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসেরই আমাদের অনলাইন ব্যাচ আছে। তোমরা যারা অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, আমাদের পোস্টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখবে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অনলাইন ব্যাচে যোগ হয়ে যেতে পারো, আরো নিখুঁতভাবে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। শুরু করেছে দেখো, এবার এই লেখচিত্রে এই যে এটাকে ধরো, তোমাদের এটা গ্রাফ পেপার তোমাদের প্রত্যেকের কাছেই আছে। এটাকে 4টে পাদে ভাগ করা হয়। এটাকে বলা হয় প্রথম পাদ, প্রথম, এটাকে দ্বিতীয় পাদ, ঠিক আছে, এটাকে তৃতীয় পাদ, এটাকে চতুর্থ পাদ। আমরা এখনো পর্যন্ত দেখো আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে, তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 9-এর সমস্ত চ্যাপ্টার করা নেই, কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করা আছে। ক্লাস 10-এর সমস্ত চ্যাপ্টার করা আছে, 11-এর সমস্ত চ্যাপ্টার, 12-এর সমস্ত চ্যাপ্টার, এগুলো করা আছে। কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই নিখুঁতভাবে কনসেপ্ট ক্লিয়ার করানো হচ্ছে, ঠিক আছে। তো এই 4টে পাদ দেখো, এইটা পুরোটা কিন্তু 360 ডিগ্রি, পুরোটা এই 90 করে ভাগ, এটা 90 90 90 90। আচ্ছা, এটাকে এক্স অক্ষ বলা হয়, এক্স ও এক্স ড্যাশ। এটাকে ওয়াই অক্ষ বলা হয়, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটাকে, ও বিন্দুটাকে অরিজিন বা মূল বিন্দু বলা হয়, ঠিক আছে। তাহলে এই মূল বিন্দুর স্থানাঙ্ক কত? মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। এবার যে কোনো বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে এই 0,0 থেকে স্টার্ট করবে, ঠিক আছে। আচ্ছা, পজিটিভ হলে প্রথমটা এক্স এর মানটা ডান দিকে যাবে, এক্স এর মান ঋণাত্মক হলে বাঁ দিকে আসবে। তারপর এক্স এর মানটা যাওয়ার পর ওয়াই এর মান শুরু হবে, ওয়াই এর মান পজিটিভ হলে উপর দিকে যাবে, ধনাত্মক হলে, ঋণাত্মক হলে সেখান থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স অক্ষের উপর স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক বিভিন্ন মান আছে, সেগুলো আমরা নির্ণয় করবো। তাহলে এখানে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয়, চতুর্থ, 4টে স্থানাঙ্ক হয়ে গেল। এবার দেখো, যে কোনো বিন্দু স্থানাঙ্ক যখন দুটোই পজিটিভ হবে, ধরো 3, 2, 5, 7 এইরকম, মানে এই এক্স আর ওয়াই, এই প্রথম মানটাকে, এই যে ধরো এখানে পি কিউ আমরা বলছি, পি কিউ, ধরো এই মানটা হচ্ছে এক্স এর মান আর এই মানটা হচ্ছে ওয়াই এর মান। এই মানটা যাবো, ধরো এক্স ওয়াই আছে, এক্স, এটা প্রথমে এক্স এর মান নেওয়া হয়, হ্যাঁ, তারপর ওয়াই এর মান, মানে এক্স এর মান ধরে যতটা হলো গেলাম, তারপরে ওয়াই এর মান। সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, এই যে 3, 2 এরকম আছে, তাহলে প্রথমে 3 ঘর যেতে হবে। তোমাদের দেখবে ছক কাগজে ছোট ছোট বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান 1 একক ধরবে, ঠিক আছে। 1 একক মনে করে সেই বর্গক্ষেত্রের ছোট বাহু ধরো এতটা করে হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এইখানে 3 হলো, হ্যাঁ, 3 ঘর যাওয়ার পর তারপর 2 ঘর, এটা পজিটিভ আছে, সেই জন্য এখান থেকে শুরুটা ডান দিকে হলো। এই মানটা +3, তার মানে ডান দিকে। যদি -3 হতো, এখান থেকে বাঁ দিকে আসতাম। তাহলে এই সেই 3 ঘর যাওয়ার পর 1, 2, 3, 3 ঘর গেলাম, তারপর 2 আছে, তাহলে প্লাস, তার মানে উপর দিকে যাবো এখান থেকে, 1, 2। মোটামুটি এইটা হচ্ছে 3, 2 এর স্থানাঙ্ক। আর একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এটা -5, 1। তাহলে এইটা প্লাস ছিল, +3 ছিল, এখান থেকে ডান দিকে গেছি, -5 আছে, বাঁ দিকে আসবো, 1, 2, 3, 4, 5, এটা মনে করো -5। এবার 1, 1 মানে ওপর দিকে এইটা, তাহলে এইটা হচ্ছে -5, 1 এর স্থানাঙ্ক, -5, 1। এইটা হচ্ছে 3, 2। আচ্ছা, মনে করো -3, -2, সেটা কোথায় হবে? 1, 2, 3, -3, 1, 2, -2, এইখানে -3, -2 নিচের দিকে, এইখানটা। তাহলে দুটো মানই যদি পজিটিভ হয়, স্থানাঙ্কের দুটো গোটাই যদি পজিটিভ হয়, সেটা প্রথম পাদে, ঠিক আছে। প্রথমটা ঋণাত্মক, দ্বিতীয়টা ধনাত্মক, মানে এইটা যদি এক্স ওয়াই এরকম হয়ে যায়, এক্স ওয়াই দুটোই পজিটিভ, এইটা হচ্ছে প্রথম পাদে হয়ে যাচ্ছে। যদি এইটা মাইনাস আর এইটা প্লাস হয়, তখন এটা দ্বিতীয় পাদে। আচ্ছা, দুটোই যদি মাইনাস হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে তৃতীয় পাদে, হ্যাঁ। আর প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস যদি হয়ে যায়, সেটা হয়ে যায় চতুর্থ পাদে, ঠিক আছে, এইভাবে। এবার দেখো, এগুলো খুব ভালোভাবে মনে রাখবে যা হলো। এবার আমরা ছক কাগজে তোমাদের ক্লাস 9-এর বই, যেটা এক্সারসাইজ কোর্সে দেখি 3.1 স্টার্ট করছি, কোর্সে দেখি 3.1। আচ্ছা, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে দেখবে বাস্তব সংখ্যা, তারপরে আছে
সূচক, সূচকের সম্পূর্ণ সমাধান আমাদের করে দেওয়া আছে, প্লেলিস্টে যাবে। সূচকে নবম শ্রেণী সূচক করে দেওয়া আছে, লগারিদম করে দেওয়া আছে, লগারিদম যদিও শেষের দিকে আছে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমস্ত চ্যাপ্টারগুলো সমস্ত সলিউশন করে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ 6-7টা চ্যাপ্টার, 6-7টা সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তার সলিউশন দেখে নিতে পারবে। তার মধ্যে তোমাদের যেটা আছে প্রথমেই সূচকের চ্যাপ্টার, সূচকের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, প্লেলিস্টে যাবে, সেখান থেকে সূচকের চ্যাপ্টার থেকে যা যা প্রবলেম সেগুলো দেখে নিতে পারবে। এবার কোষে দেখি, কোষে দেখি 3.1 একের দাগের একের। আচ্ছা, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এটা মনে করো ছক কাগজ, তোমরা ছক কাগজ অঙ্কন করবে। এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে। এক্সটা পজিটিভ দিক, এক্স ড্যাশটা নেগেটিভ দিক, ওয়াইটা পজিটিভ দিক, ওয়াই ড্যাশটা নেগেটিভ দিক। আচ্ছা, প্রথম বিন্দু হচ্ছে 3-2। 3-2 কোথায় আছে? মনে করো এটা 1 2 3, 3 পজিটিভ, তাই তো, প্রথমটা ধনাত্মক, তার মানে ডান দিকে গেলাম। -2, এক্স এর মানটা প্রথমে নিয়ে নিতে হবে, এক্স এর মান 3 ঘর চলে গেলাম, তারপরে -2, মাইনাস যেহেতু মান এখান থেকে নিচের দিকে, তাহলে 1 2, তাহলে এইটা হচ্ছে 3, -2। তাহলে 3-2 বিন্দুটি কি বলেছে? 3-2 এক্স অক্ষের ওপর দিকে বা নিচের দিকে আছে। তাহলে এই মানটা এক্স অক্ষের নিচের দিকে, বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, তাই তো। 3-2 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, নিচের দিকে অবস্থিত। আচ্ছা, এবার কি বলেছে? আচ্ছা, এখানে 1 2 করে নেই, এমনি আছে। -4 2, আচ্ছা, -4 2 কোথায়? -4, প্রথমেই মাইনাস, 4 এর আগে মাইনাস, তারপরে বিন্দুটা দেখো, তাহলে বাঁ দিকে আসতে হবে। 1 2 3 4, -4 2 মানে পজিটিভ, +2, সেই জন্য উপর দিকে যাবে, +2 বলে 1 2, যদি -2 হতো নিচের দিকে যেতাম, তাহলে এটা হয়ে যাচ্ছে -4 2। তাহলে -4 2 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত, উপর দিকে অবস্থিত, ঠিক আছে। এরপর কি আছে? 4 5, 4 5, 1 2 3 4, 4 5 1 2 3 4 5, তাহলে এইটা 4 5 বিন্দু হয়ে যাচ্ছে উপর দিকে। এক্স অক্ষের উপর দিকে আছে কি নিচের দিকে আছে এটা চেক করে নিতে পারো সেকেন্ড মানটা দেখে, মানে এই যে 4 5, এইটা, এই যে পরের মানটা দিছে, লাস্ট মানটা যেটা আছে, এইটা প্লাস হলেই উপর দিকে, মাইনাস হলেই নিচের দিকে। এই যে এইটা 4 5 এক্স অক্ষের উপর দিকে হয়ে গেল, প্লাস উপর দিকে, এইটা প্লাস ছিল উপর দিকে। 4 5 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, -5 -5 দুটোই ঋণাত্মক, মানে সেকেন্ড মানটা ঋণাত্মক, তাহলে -5 -5 বিন্দুটি এক্স অক্ষের, এটা মাইনাস আছে যেহেতু, সেকেন্ড মানটা মাইনাস, নিচের দিকে অবস্থিত হয়ে যাবে, নিচের দিকে অবস্থিত, নিচের দিকে অবস্থিত। কোথায়? 1 2 3 4 5, -5, 1 2 3 4 5, -5, এইটা হচ্ছে -5, -5, ঠিক আছে। আচ্ছা, -2 7, -2 1 2, -2 1 2 3 4 5 6 7, তাহলে -2 7 বিন্দু এইটা। এই যে সেকেন্ড মানটা পজিটিভ, উপর দিকে আছে, ঠিক আছে। তাহলে -2 7 বিন্দুটি এক্স অক্ষের ওপর দিকে অবস্থিত, ওপর দিকে অবস্থিত। আচ্ছা, 7 -7, 7 -7 বিন্দুটি এক্স অক্ষের, মাইনাস আছে সেকেন্ড মানটা দেখো, এই যে প্রথমটা প্লাস, তাহলে ডান দিকে চলে যাব, 1 2 3 4 5 6 7 আর -7, 1 2 3 4 5 6 7, তাহলে 7 -7, তাই তো। তাহলে এটা 7 -7, 7 -7 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, নিচের দিকে অবস্থিত, এই যে নিচের দিকে আছে। আচ্ছা, এবার 0 9,
09 সেকেন্ড মানটা পজিটিভ বা ওপর দিকে হবে, ঠিক আছে, দেখেই বোঝা যাবে। বিন্দুটি এক্স অক্ষের এটা ওপর দিকে অবস্থিত। তাহলে 09 কোথায় হবে? এই যে 0 মানে কোনো দিকে প্রথম মানটা 0 বলে কোনো দিকে যাচ্ছে না, এখান থেকে 9 মানে ওপর দিকে চলে যাব। 1 2 3 4 5 6 7 8 9 09 বিন্দুটি এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, এটা 0,9 09 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত। আর একটা কি আছে লাস্ট 0 - 9 বিন্দুটি এক্স অক্ষের 0 - 9 সেকেন্ড মানটা মাইনাস, তাই নিচের দিকে হবে, তাই তো। আচ্ছা, এটা 1 0 মানে কোনো দিকে গেলাম না, তারপর -9 যেহেতু আছে নিচের দিকে, আগেরটা প্লাস ছিল উপর দিকে চলে গেছি। 1 2 3 4 5 6 7 8 9 0 - 9 এটা 0, -9, ঠিক আছে। 0 - 9 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, দেখো হলো। দেখো একের দাগের এই প্রবলেম গুলো ছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দুইয়ের থেকে বলছি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। আগেরটা এক্স অক্ষের চেয়েছিল ওপর দিক না নিচের দিক, এটা ওয়াই অক্ষ ধরে চেয়েছে ডান দিক না বাম দিক। এইটা মনে করে এরকম আছে, ও এটা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে প্রথমে আছে 5 - 7, প্রথম বিন্দু 5 - 7, তাহলে 5 মানে ডান দিকে যাবে। 1 2 3 4 5 5 - 7 1 2 3 4 5 6 7 5 মানে ডান দিকে চলে গেলাম, +5 পজিটিভ ডান দিকে এক্স অক্ষ ধরে। -7 মানে যেখানে ডান দিকে গেলাম মানে এক্স অক্ষটা শেষ হলো সেখান থেকে -7 নিচের দিকে, ঋণাত্মক মান বলে নিচের দিকে। তাহলে এইটা হচ্ছে 5 - 7 5 - 7, ঠিক আছে। তাহলে 5 - 7 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত, এখানে ডান দিকে, তাই ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। আচ্ছা, -10 10 -10 বিন্দুটি ওয়াই অক্ষের কোন দিকে হবে? -10 এদিকে চলে আসছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার -10 বলে বাঁ দিকে এলাম, তারপরে শুধু 10 আছে মানে +10 ওপর দিকে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইটা হচ্ছে -10 10, ঠিক আছে। তাহলে এইটা বাম দিকে অবস্থিত, এইটা ওয়াই অক্ষ, বাঁ দিকে ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, ঠিক আছে। এবার কি আছে? -8 -4, তাহলে -8 মানে বাঁ দিকে আসবে, এই যে -8 আর -4 হচ্ছে 1 2 আচ্ছা -4 যেহেতু উপর দিকে নয় নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। -8 এখানে 1 2 3 4, ঠিক আছে। এইটা হচ্ছে -8 -4, দুটোই নেগেটিভ হলে তৃতীয় পদে হয়, ঠিক আছে। তাহলে -4 -8 -4 বিন্দুটি ওয়াই অক্ষে বাম দিকে অবস্থিত, বাম দিকে। আচ্ছা, এরপর কি বিন্দু আছে? 4 3 মানে দুটোই পজিটিভ, মানে ফার্স্ট শূন্য হবে অবশ্যই। 4 3 1 2 3 4 1 2 3 4 3, এটা 4 3 4,3 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে অবস্থিত 4 3। -6 2 -6 মানে বাঁ দিকে, এই যে 1 2 3 4 5 6 -6 2 মানে উপর দিকে 2 1 2, এটা হচ্ছে -6 2 -6 2 বিন্দুটি ওয়াই অক্ষের এটা বাম দিকে অবস্থিত, আচ্ছা 11 -3, 11 মানে পজিটিভ, হ্যাঁ, তাহলে ডান দিকে হয়ে যাবে 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 -3 মানে 1 2 3, তাহলে 11 - 3 এইটা,
11, -3 বলে ডান দিকে পজিটিভ দিকে হয়ে গেল, -3 নেগেটিভ নিচের দিকে, তাহলে নিচের দিকে চলে এলো। 11 - 3 কোন পাদে, যদি বলতো কোন পাদে অবস্থিত, তাহলে এটা চতুর্থ পাদ বলতাম আমরা। এই 4 3টা প্রথম পাদ বলতাম, এইটা দ্বিতীয় পাদ বলতাম। -10টা, -8 -4টা তৃতীয় পাদে অবস্থিত, 5 -7টা আবারও চতুর্থ পাদে অবস্থিত। ঠিক আছে, কোনটা কোন পাদে অবস্থিত জিজ্ঞাসা করলে এইভাবে হবে। আচ্ছা, 11 - 3, তাহলে 11 - 3 বিন্দুটি y অক্ষের ডান দিকে অবস্থিত। আচ্ছা, 4 0 বিন্দুটি y অক্ষের 4 0, 1 2 3 4, এইটা 4 0 বিন্দু, এইটা 4 0 বিন্দুটি y অক্ষের ডান দিকে, মানে x অক্ষের উপর অবস্থিত। 4 0 বিন্দুটি। আর একটা বিন্দু আছে, আরেকটা বিন্দু হচ্ছে -4 0, -4 মানে 1 2 3 4, এইটা হচ্ছে -4 0, এইটা হচ্ছে -4 0, -4 বিন্দুটি, -4 0 বিন্দুটি y অক্ষের বাম দিকে অবস্থিত, ঠিক আছে। এইটা হলো 2 এর দাগের, এইগুলোই ছিল। নেক্সট 3 এর দাগের। বলছে ছক কাগজে বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, মানে কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে আছে লিখি। 3 এর দাগে। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, -11 -7, -11 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, -11 এইদিকে বাঁ দিকে চলে না, -7 মানে নিচের দিকে, 1 2 3 4 5 6 7, তাহলে -11 -7 বিন্দুটি, -11 - 7 বিন্দুটি, আচ্ছা কি কি চেয়েছে, কোথায় কোথায় কোন পাদে, মানে চতুর্থ পাদে এটা অবস্থিত, এটা কোনো অক্ষের ওপর নয়। হ্যাঁ, -11 - 7 বিন্দুটি চতুর্থ পাদে। আরো বলা যেতে পারে যে x অক্ষের নিচের দিকে আর y অক্ষের বাম দিকে, ঠিক আছে। আমরা শুধু চতুর্থ পাদে লিখছি, বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ নয় তৃতীয় পাদে, এটা তৃতীয় পাদ, ঠিক আছে, তৃতীয় পাদে অবস্থিত। এটা বলতে পারবে x অক্ষের নিচের দিকে, y অক্ষের বাম দিকে, এটা তৃতীয় পাদে অবস্থিত। আচ্ছা, এরপর কি আছে, 0 5, 0 মানে কোনো দিকে গেলাম না, 5 মানে ওপর দিকে চলে যেতে হবে, 1 2 3 4 5। আচ্ছা, 0 5 বিন্দুটি, 0 5 বিন্দুটি y অক্ষের ওপর পজিটিভ দিকে, মানে ধনাত্মক দিকে অবস্থিত, ধনাত্মক দিকে অবস্থিত, ঠিক আছে। 0 আছে, 0 যেহেতু আছে, প্রথমে 0 আছে মানে কোনো দিকে কোথাও যাওয়া হবে না, সেই জায়গাতেই। আর 5 মানে ওপর দিকে, তাহলে y অক্ষের ওপর ধনাত্মক দিক, উপর দিকটা y অক্ষের ধনাত্মক দিক। তারপর হচ্ছে 9, 0, 9 মানে এখান থেকে প্রথমেই 9, তাহলে ডান দিকে চলে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9, 0 মানে তারপর আর কোথাও যাওয়া হবে না, সেখানে স্টপ, ঠিক আছে। তাহলে 9, 0 বিন্দুটি x অক্ষের ওপর y অক্ষের একটা উপর, x অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত, এটাও ধনাত্মক দিকে, ঠিক আছে। আচ্ছা, -4 -4 বিন্দুটি, -4 মানে 1 2 3 4, দুটোই মাইনাস, মানে তৃতীয় পাদে, আমরা আগে বলেছি -4, আর এখান থেকে 1 2 3 4, 1 2 3 4, এইখানে -4 হচ্ছে এইটা, হ্যাঁ, -4 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। 12 - 9,
12 মাইনাস 9 বিন্দুটি, আচ্ছা 12 এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 মাইনাস 9 নিচের দিকে হবে, প্লাস 12 ছিল ডান দিকে এসছে, মাইনাস 9 মানে নিচের দিকে। 1 2 3 4 5 6 7 8 9, 12 মাইনাস 9 হচ্ছে এইটা। তাহলে 12 মাইনাস 9 বিন্দুটি এটা হচ্ছে চতুর্থ পাদ, তাই তো? বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত। আচ্ছা 12 মাইনাস 9, 12 মাইনাস 9, ঠিক আছে। এবার দেখো 3 13, 3 13 মানে 1 2 3 13, এবার 3 মানে পজিটিভ, পজিটিভ দিকে x অক্ষের দিকে চলে গেলাম, 13 মানে ওপর দিকে চলে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 3 13, 3 13 বিন্দুটি দুটোই পজিটিভ হলে, আমরা আগেই বলে রেখেছি দুটোই পজিটিভ হলে সেটা সর্বদা ফার্স্ট ক্রমে বা প্রথম পাদে অবস্থিত হয়। 3 13 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত। আবারও বলছি, দেখো তোমাদের ক্লাস 9 এর বেশ কয়েকটা চ্যাপ্টার আমাদের সলভ করা আছে, সূচকের চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, যেটা সলভ করা আছে, তোমরা প্রবলেম হলে সেখান থেকে দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা 3 13 হলো। এরপর 0 মাইনাস 6, 0 মাইনাস 6, 0 মাইনাস 6 কোথায়? 0 মানে এখানে কোনো দিকে যাব না, আর মাইনাস 6 মানে নিচের দিকে চলে যেতে হবে সেখান থেকে। 1 2 3 4 5 6, 0 মাইনাস 6 হচ্ছে এইটা, 0 মাইনাস 6। তাহলে 0 মাইনাস 6 বিন্দুটি y অক্ষের ওপর, y অক্ষের ওপর ঋণাত্মক দিকে, ঋণাত্মক, ঋণাত্মক দিকে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা -5 0, -5 0, -5 মানে 1 2 3 4 5, -5 বাঁ দিকে চলে এলাম, আর 0 মানে আর কোনো দিকে যাবে না, সেখানে স্টপ, ঠিক আছে। এইটা তাহলে -5 0। তাহলে -5 0 বিন্দুটি x অক্ষের ওপর, x অক্ষের ওপর এটাও ঋণাত্মক দিকে অবস্থিত, x অক্ষের ওপর ঋণাত্মক দিকে, ঠিক আছে। দেখো 3 দাগে যতগুলো প্রবলেম ছিল হলো। এই সমস্ত 9 থেকে 12 আমাদের সলিউশন করা আছে। আরো ক্লাস 5 টু ক্লাস 12 এর আমাদের অনলাইন ব্যাচ চলছে, তোমরা আরো নিখুঁতভাবে শেখার জন্য আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে পারো। দেখবে আমাদের পোস্টে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, সেখানে তোমরা যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারো। সেই ফোন নাম্বার থেকে তোমরা নেক্সট দেখো 4 দাগে x অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক লিখে, একদম সহজ। x অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক, অসংখ্য হতে পারে, তোমরা যা ইচ্ছা নেবে। হ্যাঁ, এটা 0 0 বিন্দু, এটা x ও x ড্যাশ, এটা y ও y ড্যাশ। x অক্ষের উপর মনে করো এটা 2 0 বিন্দু নিলে, প্রথমটা বাদ দিলে 1টা, এটা 2 0, এটা মনে করো 8 0 x অক্ষের উপর। হ্যাঁ, এটা মনে করো -3 0, একটা দুটো মাইনাসের দিকে নাও, বা এটা -10 0, ঠিক আছে। এই 4টে বিন্দু হয়ে গেল, মানে প্রথমটা পজিটিভ মানে ডান দিকে, নেগেটিভ বাঁ দিকে। তাহলে x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর এরকম যে এই 4টে নিতে হবে তা নয়, তুমি যা ইচ্ছা নিতে পারো, আরো অনেক বিন্দু হতে পারে, ঠিক আছে। দুদিকে x অক্ষের উপর অবস্থিত 4টে বিন্দু স্থানাঙ্ক হলো, অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো, x অক্ষের উপর অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো 2 0, 8 0, -3 0 এবং -10 0। এই 4টি বিন্দু হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এটাই চেয়েছে 4 দাগের। 5 দাগের আচ্ছা 5 দাগের y অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু, এটাও তুমি যা ইচ্ছা নিতে পারো। এটা মনে করো 1 2, এটা মনে করো, এটা তাহলে কি হবে 0 2, ঠিক আছে। এখানটা মনে করো 0 5, এটা মনে করো 0 7, ঠিক আছে। এটা মনে করো এটা মনে করো 0 -10, ঠিক আছে। একটা ঋণাত্মক দিকে নিলাম, 3টা ধনাত্মক দিকে। তাহলে y অক্ষের ওপর অবস্থিত
চারটি বিন্দু স্থানাঙ্ক হলো চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,2, 0,5, 0,7 এবং 0,-10। ঠিক আছে, এই চারটি বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, 6 আর 7, 3.1 এর 7 পর্যন্তই আছে। প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ওয়াই রেস নিলাম। দেখো প্রতিটি পাদে মানে ফার্স্ট রুমে মানে দুটোই পজিটিভ যখন সেটা ফার্স্ট রুমে, এটা মনে করো 1 2 1 2 2 2 নিলাম, 1 2 3 4 1, তাহলে 4,1, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 1 2 3 7 3 নিলাম। ঠিক আছে, আর একটা মনে করো 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা মনে করো। তাহলে প্রথম পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? চারটি বিন্দুর স্থানাঙ্ক কি নিয়েছি? 1 2 1 2 2 2। আচ্ছা, 1 2 3 4 4,1, এগুলো ব্র্যাকেটে লিখবে অবশ্যই, তবে স্থানাঙ্ক বোঝাবে। আচ্ছা, আর নিয়েছি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 7,3, এবং আর একটা কি 1 2 3 3 3 4 5 6 7 8 9 10, 3,10। এগুলো ভালো হবে। তার পাশে যে বিন্দুটা এক্স অক্ষ, যে ছোট ছোট বর্গক্ষেত্র তার একটা বাহু সমান 1 একক, তার পাশে এগুলো লিখে দিলে যে 1 2 3 4 5 6 7 7,3। আচ্ছা, এইটা হচ্ছে 3,10, এইটা নিয়েছিলাম 2,2, এইটা হচ্ছিল 1 2 3 4 4,1, তাই তো? এইভাবে। আচ্ছা, এবার দ্বিতীয় পাদে চলে যাচ্ছি। দ্বিতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু স্থানাঙ্ক। দ্বিতীয় পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে বাঁ দিকে আসবে, মানে প্রথম মানটা অবশ্যই মাইনাস এখান থেকে, তাহলে -1 1 2, তাহলে -1 2 নাও, -1, -2, -1 1 2 3 4, -1, 1 নাও, 1 2 3 4 5 6, 1 2 3 4, এইটা নাও। তাহলে হলো প্রথমটা -1 2 নিয়েছি, দ্বিতীয়টা নাও 1 2 3 4, তাহলে -4, 1 নাও, 5 6, -6, 1 2 3 4 5 6, -6 1 2 3 4, -6,4 নাও, এবং আচ্ছা এখানে 1 2 3 এসছি তো, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা। আচ্ছা, -3,10 নাও। এই চারটি বিন্দু দ্বিতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, এর পাশে স্থানাঙ্কগুলো দিয়ে দেবে, -3,10, ছোট ছোট জায়গা, এগুলো তোমরা গ্যাপে আরো দিতে সুবিধা হবে, মানে বিন্দুটা লিখে গোল করে তার পাশে স্থানাঙ্কটা দেবে, যেভাবে দিচ্ছে এগুলো। এবার তৃতীয় পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক। তৃতীয় পাদে দেখো, তৃতীয় পাদে মানে কি দুটোই ঋণাত্মক হবে। দুটো মানে যেমন প্রথম পাদের ক্ষেত্রে দুটোই ধনাত্মক হলে ফার্স্ট রুমে প্রথম পাদে, তৃতীয় পাদে হচ্ছে দুটোই ঋণাত্মক হলে তৃতীয় পাদে। এখানে দেখো -1 2 -2 1 2, -2 -2, তাহলে -2 -2 নিয়ে নিলে। ঠিক আছে, -2 3 4, এইখানে একটা নিয়ে নাও, -4 1, -4 1 নিয়ে নিলে। ঠিক আছে, 1 2 3 4 5 6, হ্যাঁ 1 2 3 4, -6 -4 নিয়ে নিলে, -6 -4। আর একটা মনে করো -1 নিয়েছিলে তো,
1 2 3 4 5 6 7 8। আচ্ছা -1 -8 নাও এবং -1 -8 এই চারটে বিন্দু নিয়ে নিলে আর এর পাশে গোল গোল করে ছোট ছোট করে লিখে দিলে কোনটাকার স্থানাঙ্ক। এটা যেমন -1 -8, এটা লিখেছিলে -6 -4 নেওয়া হয়েছে এগুলো এইরকম। এবার চতুর্থ পাদে চলে যাচ্ছি। চতুর্থ পাদে অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো চতুর্থ পাদে। চতুর্থ পাদে অবশ্যই চারটি বিন্দু কি কি হবে, মানে ওই পাদটা, তাই তো? আচ্ছা এইখানে নিয়ে নাও 1 2 1 2 এইটা। তাহলে প্রথমে পজিটিভ গেছি 2 ডান দিকে, তারপর নিচের দিকে এসেছি মাইনাস, তাহলে 2 -2। আচ্ছা এটা 1 1 2 3 4 5 6 মনে করো, 1,6 মনে করো। এটা 2, -2 1, -6। আচ্ছা 1, -6। আচ্ছা এদিকে 7 গেছিলে, এদিকে 1 2 নেমে যাও, তাহলে 7, -2 হয়ে গেল আরেকটা বিন্দু। আচ্ছা 7, এখানে অসংখ্য বিন্দু হতে পারে, নিজে যা ইচ্ছা নিতে পারো। আমি যেটা নিচ্ছি সেটাই নিতে হবে তার কোনো মানে না, বা কোনো স্যার যেটা নিচ্ছেন সেটাই নিতে হবে, তোমার বন্ধু যেটা নিয়েছে সেটাই নিতে হবে তা না। তুমি যা ইচ্ছা মান নিতে পারো, ঠিক আছে? কিন্তু সেটা সেই পাদে হওয়া চাই, ঠিক আছে? সেই রুমেই হওয়া চাই। 7 8 9 আর 1 2 3 4 5 6 মনে করো, তাহলে 7, -6 এবং 7, -6। ঠিক আছে দেখো, তাহলে 6 দাগেরগুলো এগুলোই চেয়েছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো 3.1 এর লাস্ট প্রবলেম, যেটা 7 দাগেরটা, যে একটি বিন্দুর 7 দাগের x ও x ড্যাশ y ও y ড্যাশ। তাহলে একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। আচ্ছা x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, হ্যাঁ x অক্ষ থেকে এটা মনে করে এখান থেকে নিচ্ছি 1 2 3 4 5 এইটা, আর y অক্ষ থেকে 1 2 3 4 5 6 7 মোটামুটি এই জায়গাটা হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 এইটা। তাহলে এই যে মনে করছি আমরা বিন্দুটা স্থানাঙ্ক p, ঠিক আছে? x অক্ষ থেকে 5 একক দূরে এবং y অক্ষ থেকে 7 একক দূরে অবস্থিত বিন্দুটি হবে, দেখো x অক্ষ থেকে 5 একক মানে এই জায়গা থেকে 5 একক চলে গেল, x অক্ষ থেকে দেখো 5 একক, এই ডিস্টেন্সটা 5 একক, আর y অক্ষ থেকে মানে এই ডিস্টেন্সটা 7 একক, মানে এইখানটাও 7 একক দূরত্ব হবে। এবার আমরা বিন্দু নেওয়া যখন শিখি, কিভাবে শিখি? 0 0 থেকে স্টার্ট করব। তাহলে প্রথমে x বরাবর যাব, এই বরাবর হরাইজন্টালি যেটা অনুভূমিক ভাবে, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7, তারপরে 1 2 3 4 5। তাহলে বিন্দু নেওয়া যেটা আমরা শিখেছি সেটা তাহলে স্থানাঙ্ক প্রথমে x বরাবর যেটা, তারপর y বরাবর সেটা, তাহলে x বরাবর 7 হচ্ছে, y বরাবর 5, ঠিক আছে? স্থানাঙ্কটি হবে 7, 5। এবার যেহেতু x অক্ষ থেকে 5 একক, y অক্ষ থেকে 7 একক এইভাবে বলা আছে, স্টুডেন্টরা যেটা ভুল করে বেশিরভাগই ছেলেমেয়েরা, যে সেটাকে 5, 7 লিখে দিল। 5, 7 নয়, এই যে x থেকে 5 বলা আছে বলে আর y থেকে 7 বলা আছে বলে এখান থেকে 5 থেকে 7 লিখে দিল। কিন্তু বিষয়টা সেটা নয়, বলা আছে x অক্ষ বরাবর 5 একক বলেনি, বলেছে x অক্ষ থেকে 5 একক দূরে। তাহলে পুট করে সেটা এখানে দেখতে হবে, যেহেতু x অক্ষ থেকে 5 একক দূরে, এইখানটা সেটা y বরাবর যাচ্ছি, ঠিক আছে? সেইটা তাহলে y এর মান হয়ে যাবে। তাহলে y এর মান 5, x এর মান 7। হ্যাঁ, আর y বরাবর যেটা বলেছে y অক্ষ থেকে 7 একক দূরে, সেটা y এর মানটা নয়, সেটা x এর মানটা, কারণ সেটা এই বরাবর 7 একক, এই যে এই বরাবর প্রথমে যাচ্ছি, x বরাবর আমরা 7 একক যাচ্ছি, সেই জন্য তার স্থানাঙ্কটা হচ্ছে 7, 5 হবে, ঠিক আছে? তাহলে x অক্ষ থেকে 5 একক দূরে আর y অক্ষ থেকে 7 একক দূরে বিন্দুটি হবে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা শর্ট কোশ্চেনে আছে কিন্তু প্রায়, এই বা স্থানাঙ্কটা চেঞ্জ করে দেওয়া হলো, মানে এই টাইপের এই প্রসেসের একটা অঙ্ক আছে প্রায়, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমাদের 3.1 কমপ্লিট হলো। পরের ক্লাস আমরা 3.2 স্টার্ট করব। তোমরা যারা অনলাইন ব্যাচে জয়েন হতে চাও, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দ্রুত সেই নাম্বারে
কন্ট্যাক্ট করে অনলাইন ব্যাচে অ্যাড হও, ঠিক আছে।